আগামীকাল রবিবার রেলের তরফ থেকে এসি লোকাল ট্রেন উপহার। আগামীকাল উদ্বোধন হবে 12 বগিত এসি লোকাল ট্রেন। যাত্রী পরিষেবা মিলবে 11ই আগস্ট সোমবার থেকে। মাত্র 120 টাকায় আইআরসি লোকাল ট্রেনে চড়ে পৌঁছে যাওয়া যাবে শিয়ালদহ থেকে রানাঘাট স্টেশনে। কয়েকটি মাত্র স্টেশনে থামলেও এসি লোকাল ট্রেনের বেশিরভাগ যাত্রাপথই নন স্টপ। মেট্রোরেল এর মতোই মাইকে ঘোষণা করে এসি লোকাল ট্রেনের দরজা স্টেশন এলে খুলবে। যাত্রী ওঠানামার পরেই ঘোষণা করেই প্রতিটি কামরার দরজা বন্ধ করা হবে, কন্ট্রোল করা হবে ড্রাইভার কেবিন থেকে। সকালে ডাউন ট্রেনটি রানাঘাট থেকে ছাড়বে, সন্ধ্যায় আপ ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়বে। ট্রেনটির ভেতরে চলুন। সবার প্রথমে ঘুরে আসি, দেখতে থাকুন বগিগুলোর বিশেষত্ব কি রকম, সময়সূচি ও অন্যান্য তথ্য সবার আগে জানতে হলে খবরটি পুরোটা দেখুন। আরও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি ফ্রি সাবস্ক্রাইব করে রাখুন। পুলক চক্রবর্তী এর সঙ্গে চিরঞ্জীব চ্যাটার্জির বিশেষ রিপোর্ট। এডিটর ইনপুট সমীর ভর। স্কাই নিউজ ইন্ডিয়া মিডিয়া সহযোগী। সংবাদ প্রতিদিন 34 বছর ধরে আপনাদের সঙ্গে প্রতিদিন। পথচলা অন্তহীন। অডিও সহযোগিতায় বড়মা ডিজিটাল স্টুডিও 303, পবনপুত্র প্রোডাকশন, শম্ভুনাথ পাবলিকেশন। আবার ইভিনিং পিক আওয়ারে শিয়ালদা থেকে ছাড়বে 6:30 নাগাদ, এখানে পৌঁছবে 8টা নাগাদ। কত সিট ক্যাপাসিটি রয়েছে? ক্যাপাসিটি মোটামুটি 1126। যেমন অ্যাপের মাধ্যমে আপনারা কাটতে পারেন সেরকমভাবে এখানেও কাটতে পারবেন। ওটা রোববারের মধ্যেই ফাইনাল। এটা কি সব স্টেশনে দাঁড়াবে? না, সব স্টেশনে দাঁড়াবে না, এটা গ্যালোপিং ট্রেন হবে। যেমন শিয়ালদা থেকে বিধাননগর দাঁড়াবে, দমদম দাঁড়াবে, তারপরে দাঁড়াবে না, সোদপুর দাঁড়াবে, ব্যারাকপুর আছে, খড়দা আছে, কল্যাণী আছে, গুয়াহাটি আছে। এটার দাম হচ্ছে মোটামুটি, আমরা চার্ট দেবো ভাড়ার সূচি, মোটামুটি এটা 35 টাকা থেকে চালু, আর 120 টাকা অব্দি হচ্ছে রানাঘাটের ভাড়া। আগে করে কি টিকিট কাটতে হবে না? হ্যাঁ, টিকিট কাটতে হবে। হ্যাঁ, মান্থলি শুধু নয়, এই জন্য একটা বিশেষ ব্যবস্থা আছে। মান্থলি কাটা যাবে, ফর্টনাইটলি কাটা যাবে, অর্থাৎ 15 দিনের, উইকলি কাটা যাবে। ধরুন কারোর কোনো মেডিকেল এমার্জেন্সি আছে, হসপিটালে ভর্তি আছে, রানাঘাটের লোক, তিনি 1 সপ্তাহের জন্য যাবেন, তিনি উইকলি কাটতে পারবেন। একটা প্রশ্ন স্যার, লোকাল ট্রেনে সাধারণ মানুষ যেভাবে টিকিট কাটে, সেক্ষেত্রে এইখানে সাধারণ মানুষ উঠে যেতে পারে, এবং এই টিকিট এবং লোকাল টিকিটের মধ্যে তারতম্য কী করে বিচার করবে, বা সাধারণ মানুষের কি? আমাদের যে এসটিএম কাস্টমার্স আছে, কমিউটার্স আছে, তাদের উপর পুরো ভরসা আছে। তারা ট্রেন টিকিট কেটেই চড়বে, আর ট্রেনেও সবসময়তেই টিকিট ডিস্ট্রিবিউট কানেক্টেড তো, আর গ্যালোপিং ট্রেন, ফলে টিকিট কাটতে নিরাপত্তার জন্য ট্রেন ইটসেলফ এটা সবচেয়ে বড় কমফর্ট। আমি এই পয়েন্টেই আসতে চাইছিলাম। আপনি দেখুন, এই রানাঘাট আসতে আপনার যদি ওলা বা উবার করুন, তাহলে আপনার খরচ পড়ে 1000 টাকা একদিনে, আর এখানে 120 টাকায় আসবে। এটা সেফটি, সিকিউরিটি, কমফর্ট এবং কনভিনিয়েন্স সব দিক থেকে প্লাস। চাহিদা বাড়লে ট্রেন কি আর বাড়ানো হবে? অবশ্যই বাড়ানো হবে। আমাদের তো সেকেন্ডে গেছে, আমরা একজনেই চালানো। আর কটা বগি আছে টোটাল? 12টা বগি আছে। 12টা কোচ আছে, লেডিস দুটো আছে, একটা সামনে একটা পেছনে। আর লাস্ট পার্ট 1 করছে, সেখানে 6টা করে দিব্যাঙ্গজন আর সিনিয়র সিটিজেন। এই ব্লকটা এটাই। তাহলে স্যার কত তারিখ থেকে শুভ আরম্ভ হতে চলেছে? এটা মোটামুটি মানে ইনগারাল রান হবে 10 তারিখে,
আর সম্ভবত 11 তারিখ থেকে কমার্শিয়াল ট্রেন চালু হবে সম্ভবত। আমাদের নাম বিকল্প চক্রবর্তী, ডিভিশনাল পার্সোনাল অফিসার।